ভিভো অনেক ভালো ভালো ফোন বানায়, তার মধ্যে যে ফোনটা কিনলে আমাদের সব থেকে ভালো হবে, মানে সব থেকে পয়সা উসুল ফোন সেটা ছিল ভিভোর সিরিজ টি। আর এই সিরিজ টি এর T4 যখন আসলো তখন সব থেকে বেশি সফল হয়েছিল। কেউ T4 কিনেছিল, কেউ T4 Pro কিনেছিল। এবার ভিভো যে T5 সিরিজ আনছে সেটা নিয়ে আমাদের অলরেডি একটা প্রত্যাশা তৈরি হয়ে গেছে। আমরা জানি যে ভিভোর X সিরিজের যে ফোনগুলো হয় সেগুলো সেরা ফোন হয়, কিন্তু সবার নাগালের মধ্যে সেগুলো আসে না। তারপর ভিভোর V সিরিজের ফোন খুবই সফল, খুবই ভালো, ক্যামেরা সেন্ট্রিক হয়, কিন্তু সেটাও একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যেই পড়ে। আবার ভিভোর একদম সস্তা ফোন নিতে গেলে Y সিরিজের ফোনের দিকে সবাই যান। এবার ভিভো যখন সিরিজ টি এর ফোন আনলো সেখানে আমরা V সিরিজের অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি, কিন্তু দামটা প্রায় Y সিরিজের কাছাকাছি। এটা সম্ভব হয়েছে কারণ ভিভো তাদের এই সিরিজ টি এর ফোনগুলো অফলাইনে বিক্রি করার জন্য মূলত বার করেছিল। তো সিরিজ টি এর গল্প তো অনেক হলো, এই যে T5 Pro সিরিজ টি এর আর একটা ফোন, লেটেস্ট ফোন যে মার্কেটে এসে গেছে সেটার ব্যাপারে আজকে কথা হবে। ভিডিও দেখতে থাকুন, তবে মাঝখানে বলে রাখি আপনারা এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা শেষে গিয়ে 1000 টাকা এক্সট্রা পাবেন। হ্যাঁ, 1000 টাকা পাবেন। কিভাবে কি ব্যাপার সেটা সব শেষে বলছি। দেখুন, একদিকে বলছি যে ভিভো T5 Pro এই ফোনটা ভ্যালু ফর মানি হবে, আমাদেরকে একদম পয়সা উসুল ফোন দেবে, অথচ মার্কেটে দেখুন সব কিছুর দাম বেড়ে গেছে, দুর্মূল্যের বাজার। তো এই ফোনটা তার মধ্যে কোন কোন জায়গায় চেষ্টা করেছে? মূলত 5টা জায়গায় আমাদেরকে ঠিকঠাক জিনিস দেওয়ার চেষ্টা করেছে। শুরুতেই সব থেকে ভয়ঙ্কর কথাটা বলে রাখি, এই ফোনে 9020 mAh ব্যাটারি আছে। হ্যাঁ, বিশাল বড় ব্যাটারি। তারপরে যদি আপনার মনে হয় 980 ওয়াট একটু কম হয়ে গেল, না হলে তো 10,000 হয়েই যেত, তাহলে আপনার জন্য রয়েছে একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যেই। দেখুন, এত বড় ব্যাটারি হলে আজকাল আমাদের মনে ভয় আসেই, প্রশ্ন আসেই যে ব্যাটারি কতটা ভালো হবে। ভিভো কিন্তু এখানে 4th জেনারেশনের সিলিকন অ্যানোড ব্যাটারি ইউজ করেছে। সিলিকন অ্যানোড ব্যাটারি টেকনোলজিটা নতুন, কিন্তু 4th জেনারেশন এসে গেল দেখতে দেখতে। অর্থাৎ এই টেকনোলজিতে যা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যেসব ভয় এখন অব্দি আমাদের মনে একটু একটু ছিল, সেগুলো কাটানোর মতো সময় অলরেডি হয়ে গেছে। একেবারে সার্টিফিকেট নিয়ে এসে দাবি করছে যে 5 বছর নাকি এই ব্যাটারির হেলথ ভালো থাকবে। 5 বছর সময়টা আগেকার দিনে শুনলে মনে হতো যে অনেক লম্বা সময়। এরপরও আছে ব্যাটারি লাইফ এক্সটেন্ডার, আর গেমিং এর সময় আমাদের যেটা খুব লাগে বাইপাস চার্জিং, সেটাও আছে। কিন্তু আমি এই পয়েন্টের শুরুতে কি বলেছিলাম, পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি। ব্যাটারি বললে শুধু হবে, পারফরমেন্স তো ভীষণ ইম্পর্টেন্ট। ভিভো এখানে কিন্তু একটা বেশ ভালো প্রসেসর দিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 7S Gen 4। মিড বাজেটে এই প্রসেসরটাই সব কোম্পানি ঘুরিয়ে ফিরে ইউজ করছে, আর করবে নাই বা কেন। এই প্রসেসরটার পারফরমেন্স যথেষ্ট ভালো। এই ফোনে Antutu-তে 1 মিলিয়নেরও ওপর বেঞ্চমার্ক স্কোর দিয়েছে। এই যে 7S Gen 4 প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু গতবারের 7 Gen 4 প্রসেসরের থেকে খুব কিছু আলাদা না। হ্যাঁ, Antutu স্কোর হয়তো সামান্য তফাৎ হবে, কিন্তু এটা যেহেতু লেটেস্ট প্রসেসর তাই আপডেট বেশি দিন পাবে, বেশি স্টেবল থাকবে, আমাদের আরো বেশি দিন ভালো পারফরমেন্স দিতে পারবে। আর যাতে হ্যাং না হয়, ল্যাগ না হয়, তার জন্য ভিভো নিজেও কিছু চেষ্টা করেছে। এখানে যে ভিসি কুলিং চেম্বারটা দেওয়া হয়েছে সেটা 7000 মিলিমিটার স্কোয়ার, এই সেগমেন্টের সব থেকে বড় ভিসি কুলিং চেম্বার। এছাড়া LPDDR 4X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। ভিভো তাই জোর গলায় বলেছে যে 60 মাস, 60 মান্থের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু এই ফোনের দ্বিতীয় পয়েন্ট কি? প্রসেসরের ব্যাটারির পর শুনলে অবাক হয়ে যাবেন। এই ফোনের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিজাইন আর ডিসপ্লে। ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, বেশ ভিভোর একটু অন্যরকম স্টাইলিশ ডিজাইন হয়। এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও মাত্র 8.25 মিলিমিটার থিন, এটা 213 গ্রাম ওজন। এই কালারটার নাম গ্লেসিয়ার ব্লু। এছাড়াও কসমিক ব্ল্যাক কালারেও এটা পাওয়া যায়। ডিসপ্লেতে ভিভো কিন্তু এবার গতবারের থেকে অনেকটা উন্নতি করেছে। 6.83 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল তো আছেই, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই ফোনের ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে। তবে 144 হার্টজ সব জায়গায় সাপোর্ট করে না, স্পেসিফিক কিছু কিছু গেমের ক্ষেত্রে যারা সাপোর্ট করে আর কি, তাদের বেলা 144 হার্টজ দেখায়। এমনিতে 120 হার্টজ রিফ্রেশ রেটেই এই ডিসপ্লেটা চলবে, এবং এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু রীতিমতো ভালো। চিন আর বেজেল প্রায় নেই, একটা ইউনিফর্ম ব্যাপার রয়েছে। ফ্ল্যাট ডিসপ্লেটা কিন্তু এবার 1.5K, গতবার ছিল ফুল HD+, 2000 নিটস HBM, আর লোকাল পিক ব্রাইটনেস সেটা 5000। তবে ভিভো কিন্তু ডিসপ্লেটা শুধু সানলাইটে ভালো দেখা যাবে, ভালো গেম প্লে করা যাবে, ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করা যাবে তার জন্য বানায়নি। আমাদের চোখের কথাও ভেবেছে। 2160 হার্টজ PWM ডিমিং দিয়েছে এখানে, যাতে লো লাইটেও আমাদের চোখের উপর কোনো চাপ না পড়ে। তবে মানতেই হবে, ভিভো T4 Pro এর থেকে T5 Pro তে ডিসপ্লেতে উন্নতি হয়েছে, ব্যাটারিতে উন্নতি হয়েছে অবশ্যই। বাদ বাকি কি হয়েছে চলুন বাকি ভিডিওটা দেখি আমরা। 3 নম্বর পয়েন্ট, সফটওয়্যার আর AI। ভিভোর ফোনে তো এখন অরিজিন OS থাকে, আপনারা সবাই জানেন। এখানে অরিজিন OS 6 আছে, এবং তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং জায়গা হলো অরিজিন আইল্যান্ড। সেখানে সিস্টেম স্ট্যাটাস দেখা যায়, যে কোনো জিনিস তুলে এনে মানে ড্র্যাগ করে ওখানে ড্রপ করে দেওয়া যায় যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে। মানে আপনি কোনো কিছু কপি করলেন, ওখানে ফেলে দিলেন, ব্যাস হয়ে গেল। এছাড়া ভিভোর যে নিজস্ব অফিস কিট আছে না, আমার মনে হয় সেটা খুব আন্ডাররেটেড। আমি নিয়মিত এটা ব্যবহার করি যখনই ভিভোর ফোন ইউজ করি তখন। এছাড়া প্রাইভেট স্পেস আছে আপনার ব্যক্তিগত জিনিস বেশ গোপন রাখার জন্য। ফ্লিপকার্টস বলে একটা অপশন আছে। তার উপর ভিভো বলছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আর হ্যাঁ, আজকাল AI
এআই এর কথা তো বলতেই হয় যদি ইউআই এর কথা বলতে হয়। এআই আর ইউআই শুনতে তো একই রকম লাগে না? এখানে এআই এর মধ্যে এআই ক্রিয়েশন আছে, এছাড়া রয়েছে এআই ট্রান্সক্রিপ্ট, যে কোনো ভয়েস থেকে আপনি টেক্সটে কপি করে নিলেন, কোনো মিটিং শুনলেন, সেই সব সময় এটা খুবই কাজে লাগে। আর এআই ডক মাস্টারের কথা কি বলবো, রীতিমতো ইউজফুল একটা ফিচার। ক্যাপশন লেখার জন্য রয়েছে এআই ক্যাপশন, আর জেমিনাই তো আছেই। কিন্তু দেখুন, যে পয়েন্ট আমি এতক্ষণ বলিনি, ভিভোর ফোন 4 নম্বর পয়েন্ট, ক্যামেরা। মেন ক্যামেরা সনি 50 মেগাপিক্সেল, সনি এইচডি এআই পাওয়ার্ড ক্যামেরা। রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, ভিভোর নিজস্ব আইএসপি রয়েছে, স্ন্যাপড্রাগনের নিজস্ব প্রসেসর রয়েছে, সব মিলিয়ে ছবি যা রেজাল্ট দিচ্ছে যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে ধরে ধরে ডাইরেক্ট পোস্ট করতে পারবেন। পোর্ট্রেটে 1x, 1.5x আর 2x আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলা যায়। ব্যাকগ্রাউন্ড ব্লার চমৎকার হচ্ছে এবং তার সাথে সাথে এজ ডিটেকশনও বেশ ভালো। ভিভো কিন্তু এই জায়গায় স্পেশাল কিছু সবসময় করে। এছাড়া ফোনে বিভিন্ন ফিল্টার, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টেক্সচার, ভিভিড, ন্যাচারাল এরকম কালার ইউজ করা যায়। ফেস্টিভ্যাল, লো লাইট, পোর্ট্রেট এসব অপশনও রয়েছে। ভিভো T5 প্রোতে ব্যাক সাইডে দুটো ক্যামেরা আছে। T4 প্রোতে সেকেন্ড ক্যামেরা ছিল টেলিফটো লেন্স, 3x জুম করা যেত। এবার না, টেলিফটো জুম লেন্স নেই, তবে সেকেন্ড ক্যামেরা আছে 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা। বাট যারা টেলিফটো লেন্স এই ফোনে মিস করবেন তাদের জন্য 10x জুম রয়েছে, আবার 20x অব্দিও জুম করা যায়, সেটাকে ভিভো সুপার মুন মোড বলেছে। তবে এগুলো সবই ডিজিটাল জুম, অপটিক্যাল নয়। আজকাল এআই এর যুগে সবকিছুই ম্যানেজ হয়ে যাচ্ছে। এই ফোনেই দেখুন না, এআই ইরেজার রয়েছে, এআই আলট্রা এইচডি বলে একটা আলাদা ফিচার আছে ছবিকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এছাড়া এখানে আমরা ক্লিয়ার ব্যাকলিট পোর্ট্রেট পাচ্ছি, সাথে পাচ্ছি নাইট শটস, ভালো রাত্রিবেলা ছবি আসছে। কম আলোতেও আমরা বেশ কিছু ছবি তুলেছি। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, তবে ছবির কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ হয়নি। আগের বারের মধ্যে ডিটেলস ভালো আসছে, ক্ল্যারিটি ভালো আসছে, স্ক্রিন টোন ভালো। ভিডিও টু লাইভ ফটো একটা আলাদা ফিচার আছে। সব থেকে বড় কথা, সামনের পেছনের দুদিকের ক্যামেরাতেই কিন্তু 4K ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো, রাত্রিবেলাও আমরা ভিডিও তুলেছি, বেশ স্টেবল এবং মশামাছি ছাড়াই ভিডিও আসছে। ভিভোর ফোনের ক্যামেরা নিয়ে এটা মনে হয় যথেষ্ট ভালো হয়ে গেছে, বাদ বাকি ভিভোর ইউজাররা খুব ভালো করেই জানেন। এবার আমরা 5th পয়েন্টে চলে আসি, কম্প্রিহেন্সিভ ডিউরেবিলিটি। নামটা যতটা গুরুগম্ভীর, জিনিসটা ততটাই সোজা। ওই IP68, 69, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এইসব তো আছেই। এছাড়াও ভিভো এই ফোনটা যে বানিয়েছে, এর যে স্ট্রাকচারটা, সেটাই কম্প্রিহেন্সিভ কুশনিং স্ট্রাকচার। মানে জিনিসটা বানানোই এমনভাবে হয়েছে যে সব কিছুটা অ্যাবজর্ব করে নেবে, পড়ে গেলে চট করে ভাঙবে না। পড়ে গেলে ভাঙবে অবশ্যই, তবে চট করে ভাঙবে না। ফোনের ব্যাক প্যানেলটা দেখে গ্লাসের মতো মনে হলেও আসলে এটা প্লাস্টিক এবং ফ্রেমটাও প্লাস্টিক। এছাড়া ডিসপ্লের যে প্রোটেকশন, সেটাও কিন্তু শিল্ড গ্লাস। তো এই গেল মূল 5টা বিষয়। এর বাইরে ছোটখাটো তো কিছু জিনিস থাকেই। ডুয়েল স্টুডিও স্পিকার আছে এবং ভলিউম কিন্তু 100% না, একেবারে 200% বাড়িয়ে ফেলা যাচ্ছে। দুটো সিমে ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে এবং তার সাথে সাথে খান 10 তো 5G ব্যান্ডের সাপোর্ট আছে। প্রয়োজনীয় যত রকম সেন্সর থাকার কথা সব আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা একেবারে পাতালের দিকেই আছে। এত বড় ডিসপ্লেতে আপনাকে আঙুল একেবারে নিচের দিকে এনে খুঁজতে হবে। সব মিলিয়ে ভিভো T5 Pro এই ফোনটা আমার মনে হয় আজকে এই দুর্মূল্যের বাজারে অনেক কিছু এমন দিচ্ছে যেগুলো অন্য কোম্পানি দিতে পারছে না। যেমন এর ডিসপ্লে আমার সব থেকে ভালো লেগেছে, ডিসপ্লেটা দুর্ধর্ষ ডিসপ্লে। দ্বিতীয় ভালো লাগা, হ্যাঁ, যেটা আসলে অনেকেরই প্রথম ভালো লাগা হবে, সেটা হচ্ছে এর বড় ব্যাটারি। এত বড় ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর কম্বিনেশন, যারা একটা ফোন নিয়ে দুদিন অনায়াসে ইউজ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট চয়েস। এবং সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় এরকম ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকে বা একটু ডাউনগ্রেডেড প্রসেসর দেওয়া হয়। এখানে কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ক্যামেরাও যে খুব দুর্বল এটা বলা যাবে না। ভিভোর ক্যামেরা মানে বুঝতেই পারছেন, তার একটা আলাদা অ্যাপিল আছে। তো এইভাবে ভিভো কিন্তু এখানে প্রতিটা ডিপার্টমেন্টে একটা কনসিস্টেন্সি মেনটেন করেছে। ভিভো T5 Pro এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8GB 128GB, সেটা ব্যাংক ডিসকাউন্ট দিয়ে, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিয়ে 27,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে দাঁড়ান, আপনারা যেহেতু টেকসাই গাই চ্যানেলের মেম্বার, তাই আমাদের টেকসাই গাই পরিবারের দর্শকদের জন্য একটা স্পেশাল কিছু তো করতেই হবে। প্রথম 1000 জন আমাদের কুপন কোড ইউজ করলে এক্সট্রা আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, তবে সেটা 21 তারিখ অবধি। এবং কুপন কোড কি আছে, ডিসকাউন্ট কিভাবে পাবেন, আমি ডেসক্রিপশনে সবকিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করবেন। 21শে এপ্রিল থেকে ফ্লিপকার্টে এই ফোনটা পাওয়া যাবে। 21শে এপ্রিলের মধ্যে যদি ফোন কিনতে চান, আমি চাইবো আপনারা এক্সট্রা অন্তত 1000 টাকা ডিসকাউন্ট পান। যাই হোক, আজকের ভিডিও লম্বা করে লাভ নেই, ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।